নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা অন্য রকমের ভিডিও শেয়ার করব। তো দেখো, গ্রাম বাংলার মানুষেরা ধানগুলো মাঠে থেকে ওঠার পর সেই ধানগুলো কিভাবে সারা বছরের জন্য সংগ্রহ করে রাখে, কোথায় রাখে, সব কিছু তোমাদেরকে আজকে আমি এই ভিডিওটাতে শেয়ার করব। দেখো, প্রথমে নিচেতে খানিকগুলো ইট দিয়ে দিয়েছে। তো ইটের উপর সমান করে 8-10টা বাঁশ এদিক ওদিক সমান করে দিয়ে দেওয়া হয়েছে। তারপর নিচে দেখো খড়গুলোকে সেই বাঁশের ওপর সমান করে গোল করে আর কি পেতে নেওয়া হয়েছে। পেতে নেওয়ার পর খড় দিয়ে দিয়ে একটু করে ওই যে গোল গোল করে যে মারুলিগুলো দেওয়া আছে ওইগুলো দিয়ে, পাকগুলো দিয়ে আর কি একটু করে খড় দেয় আর একটা করে পাক দিয়ে দেওয়া হয়, দুটো করে পাক দেওয়া হয়। এই দেখো কেমন করে খড়গুলো দিচ্ছে, দেখো একটা করে খড় দেওয়া হয়েছে, তার ফাঁকে ফাঁকে আবার খড়গুলো দিয়েছে। আর এখানে দেখো ধানগুলোকে ভরছে। তো কালকে ধানগুলো, কাকাদের ধানগুলো শুকিয়ে গেছে, তো সেইগুলোকে এখন বস্তা করে ভরছে। ওই বস্তা করে নিয়ে এসে এবার ওই গোলার মধ্যে ঢেলে দেওয়া হবে। তো দেখো, দুটো করে পাক দিচ্ছে আর খানিকটা করে খড় দিচ্ছে। তো এইগুলোকে যে পাকগুলো দেখছো, এইগুলো আর কি খড় দিয়েই বানানো হয়। তো আমার মেজো ননদ আছে, ও আবার এগুলোকে বিনুনি পাকার মতো পাকাতে পারে ভালো। তো যদি আমি কোনোদিন ওদের বাড়ি যাই, মানে পরে যেদিন যাব যখন, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখো গোলাটাকে কত সুন্দর করে করেছে, দেখো দূর থেকে দেখায় তোমাদের, তাহলে আরও ভালো বুঝতে পারবে। নিচের দিকটা একটু সরু করে আর উপর দিকটা যত মানে বেশি ধান ভর্তি থাকে মাথাটা তত চওড়া করতে থাকে। তো দেখো ধানগুলো সবাই আনছে আর উপরে দুজন চেপে রয়েছে, একজন আর কি ওই খড়গুলোকে দিয়ে সমান করছে আর একজন ধানগুলোকে ঢেলে রাখছে। তো দেখো ধানগুলোকে সব ঢেলে ঢেলে নিচ্ছে। তো ধানগুলো যেহেতু ভরা হয়ে গেছে, তো তারপর আর কি বৃষ্টি এলে ভিজে যাবে, তার জন্য খড় দিয়ে দেখো ওপরে চাল করে দেওয়া হচ্ছে। তো গোটা গোটা খড়গুলোকে খুলে ওর ওপরে চাল করে দেওয়ার মতো দেওয়া হচ্ছে। এই দেখো, তো গোলাটা তৈরি করা হয়ে গেছে। আর উপরে দেখো এগুলোকে ওই যে সাইকেলের টায়ার বলে না, ওই বড় টায়ার আর কি কিনে এনে পাকের উপরে ভালো করে দিয়েছে, যাতে দেখো ওখানে তো প্রচুর ধান ভরা হয়েছে। এবার আর কি যতই হোক খড় দিয়ে বাঁধা, যাতে ফেঁসে না যায়, তার জন্য টায়ারগুলোকে দিয়ে বাঁধা হয়েছে। আর এখানে দেখো খড়গুলো দিয়ে আর কি এই দাদাটা আর কি সমান করে দিচ্ছে। আর আমি ওই দাদাকে বলছিলাম যে তোমার ভিডিও করে তোমার ভিডিও ছেড়ে দেওয়া হবে, সেই জন্য বলছে না না। তো দেখো খড়গুলোকে দিয়ে দিচ্ছে যাতে আর কি জলগুলো ওই ধানের ভিতরে না যায়। এইভাবেই গ্রাম বাংলার মানুষেরা সারা বছরের ধানগুলোকে এইভাবে গোলা করে সংগ্রহ করে রাখে। কারণ একটা জায়গায় রাখতে গেলে ধরো এখানে নাই নাই করে ধরো অনেকগুলো ধান ধরে গেছে, কিন্তু এগুলো একটা জায়গায় রাখতে গেলে অনেকটা জায়গা রাখবে, তারপর প্রত্যেকদিন টিপল ঢাকা দিতে হবে। তো সেগুলো ভিজে যাওয়ার ভয় থাকে, কিন্তু এইগুলো দিলে আর ভয়ই থাকে না। আর এই কাকুটা দেখো ট্র্যাক্টরের উপরে উঠে ধানগুলোকে, খড়গুলোকে আর কি ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। আর অর্ককে দেখো গাড়িতে উঠে বসে আছে। তো আমাদেরও প্রত্যেক বছর আর কি ধানের মড়াই করে, কিন্তু এবছর এখনও ঠিক নেই, ধানগুলো বিক্রি করে দিতেও পারে বা রেখে দিতেও পারে, ওই জন্য এখন বস্তায় ভরে রেখেছে। তো দেখো মড়াইটা প্রায় শেষের দিকেই, একদম হওয়ার দিকেই। আর গ্রাম বাংলার প্রত্যেকটা বাড়িতে তোমরা এরকম ধানের মড়াই দেখতে পাবে। আর দেখতে কত সুন্দর লাগছে দেখো, চারপাশে সবুজ পরিবেশ আর মাঝখানে সোনালি রঙের ধানের মড়াই। আর খড়গুলো যাতে উড়ে না যায় তার জন্য আর কি নেট দিয়ে ওপর থেকে বেঁধে রাখা হয়েছে। গ্রাম বাংলার ধান সংগ্রহ করে রাখার এই গোলার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো।